আসসালামু আলাইকুম দর্শক, আমরা আবারও আপনাদের মাঝে প্রতিবেদন অসহায় দরিদ্র এক মেয়ের জীবনের কাহিনী নিয়ে চলে আসলাম। তো আমরা নিজ মুখে শুনবো ওই সুন্দরী আপু কিসের জন্য প্রতিবেদন করতে আসলেন। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রতিবেদনে কিসের জন্য আসছেন আপনি? প্রতিবেদনে কি সাজাইছে, অনেক কষ্ট নিয়ে প্রতিবেদনে আসে। কি এমন কষ্ট আপনার? কি এমন কষ্ট, বাবা বাবা চলে গেছে গা, মা আছে অসুস্থ, ছোট একটা ভাই আছে আর আমি আছি। তো আপনার বাবা কোথায় চলে গেছে? আপনাদের খোঁজ খবর নেয় না? না, আমাদের খোঁজ খবর নাই না, বাবা চলে গেছে বিয়ে করে আরেকটা, আর মা আছে অসুস্থ। তো আপনাদের সংসার চলে কিভাবে? আমাদের সংসার চলে কিভাবে, আগে মা বাসা বাড়ি কাজ করতো, এখন মা তো অসুস্থ, এখন আমি আইছি বাসা বাড়ি কাজ করার জন্য। তো বিয়ে হয়েছে আপনার? না, আমার বিয়ে হয়নি। তো আপনার বিয়ের কথা আসে না? বিয়ের কথা তো আসি অনেক জায়গা থেকে, কিন্তু যৌতুক চায়, যৌতুকের জন্য আমার মা আমারে বিয়ে দিতে চায় না। তো এই যে প্রতিবেদনে আসার এটা আপনাকে কে বলছে? আমি যে বাড়িতে কাজ করি সেই বাড়িতে আপু আমার বলছে যে সবাই তো প্রতিবেদন করতেছে, তুই একটা প্রতিবেদন করে দেখ, মনের মতন যদি মানুষ পাস তাহলে তার কাছে বিয়ে বিয়ে বসে যায়। তো এখন যদি কোনো প্রবাসী অথবা দেশি ভাইরা যদি আপনাকে যদি বিয়ে করতে চায়, তাহলে আপনি কি বিয়ে বসবেন? আমি বিয়ে বসবো যদি আমার ভালো একজন মনের মানুষ পাই। যে আপনার কি লেখাপড়া আছে? আমার লেখাপড়া নাই তেমনটা, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি। এখন আপনি কি রকম মনের মতো মানুষ চান? আমি কিরকম মনের মতন মানুষ চাই যে আমার 5 ওয়াক্ত নামাজ পড়াবে, কোরআন শরীফ পড়াবে, মানুষের বাড়িতে কোনো কাজ করতে দেবে না। আমি এরকম মনের মতন মানুষ চাই। তো এখন যদি কোনো প্রবাসী ভাই অথবা দেশি ভাই যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে? আমি যে বাসাতে থাকি সেই বাসার আপু একটা আমার ফোন দিছে, ওই মোবাইলে দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবে। তাই? তো তাহলে দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা কি আপনি বলে দিবেন নাকি আমি বলে না, দেবো? আপনি নাম্বারটা বলেন। তাহলে আপনি আমার সঙ্গে সঙ্গে বললেন। হ্যাঁ, এখন দর্শক ভাইরা আপনারা ওনার নিজ মুখে ওনার প্রতিবেদন শুনলেন। তো কেউ খারাপ মন্তব্য করবেন না, আর যে পাশে থাকতে চান অবশ্যই পাশে থাকতে পারবেন। কেউ যদি ওনাকে যদি পছন্দ করেন বিয়ে করতে চান তাহলে অবশ্যই করতে পারবেন। হ্যাঁ, এটা আপনারা ওনাকে ফোন দিয়ে জাস্টিফাই করে তারপরে ওনাকে আপনারা বিয়ে করতে পারেন। ঠিক আছে, এটা আপনারা আমি নাম্বার দিয়ে দিচ্ছি, তাহলে আপনারা নাম্বারটা তুলে নিন। তাই আপনিও আমার সঙ্গে নাম্বারটা বললেন 017 017 377 377 93 93 180। 180। তাহলে দর্শক আপনাদের সামনে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, স্ক্রিনে দেওয়া নাম্বার আর মুখে বলা নাম্বার এক করে তারপরে আপনারা কল দিবেন। তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।